বুঝলাম না, হৃদয়ে প্রশ্ন জেগেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে দিলেন। ও সাবিনা, বাবারা বাবারা, শুনে রেখে দাও, আমি নবী চলে যাব, আমি নবী বিদায় নেব। তোমরা আমাকে লাড়ছো ঘাটছো, তোমরা আমার সাথে আছো, কিন্তু আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতি পৃথিবীর আনাচে কানাচে রয়েছে, তারা আমাকে পাবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার এই ছোট পানিটা কুয়া আবে জমজমের কুয়াতে ঢেলে দিলাম, একটাই করো, আমাকে তারা পাক আর নাই পাও। কিন্তু আমার উম্মত উম্মতির মনে বিশ্বাস হবে আমরা কিছু পাই আর নাই পাই, আমাদের নবীর ছোট পানি আমরা খাচ্ছি। বলুন, হুজুরের খাম শরীফ, হুজুরের জেসেম মোবারকের খামের যদি এত দাম, হুজুরের লালা শরীফের দাম আছে না? নাই আছে না? তাই হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, একটা কাপড় পরে আর একটা গায়ে এরহাম, এরহামের কাপড় দুটোকে ভালো করে ধুয়ে হাজী সাহেবরা এনেছে, বিশ্বাস। আবার এসে বলে দিয়েছে, এই ছেলেরা বৌমায় না, আমি যখন মরে যাব কাফন করে দিয়েছি, বিশ্বাস। হুজুরের ছোট পানি লাগানো ওই পানি জমজমের কুয়ার পানি দিয়ে ধুয়ে এনেছে ভালো করে। কবরের মাটি ওই হাজী কাবা শরীফের মেহমানকে ছুঁতে পারবে না। একটু জোরে বলুন। তাহলে আমাদের জন্য হুজুর তওফা রেখে গেছে না? দেন, আমরা বেকার নয়, আমাদের জন্য হুজুর আগে ভেবেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো কবরে শুয়ে শুয়েও ভাবছে, কিয়ামতের ময়দানেও ভাববে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের উম্মত বড় ভাগ্যবান, নীতি ঠিক করুন, মানার মতন মানুন। আসুন, হুজুরের উম্মত কত ফ্যাসালিটি। ঘুমাবে উজু করে ঘুমা, ডান হাতটা মাথায় দিয়ে হুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ পড়ে ঘুমান। সারা রাত ঘুমাবেন, কিন্তু আপনার নামায় আমালে আল্লাহ সারা রাত সওয়াব লিখবে। একবার জোরে বলুন। আবার যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমান, সারা রাত ফেরেশতা আপনার জন্য পাহারা দেবে মাথার গড়ায়। জোরে বলুন। কিন্তু আমরা পিচ্ছাপ করে পানিই নিই না, শুয়ে পড়ি। সমাজে আছে না? নাই আছে, আছে না? উম্মতে মুহাম্মাদিন দাবি করে সিস্টেম, কিছু পেতে গেলে কিছু দিতে হবে, কিছু পদ্ধতি আপনাকে মানতেই হবে। শরিয়াতের আইন, কোচি আব্বাস ওয়াজ করছে বলে হালকা, আর আপনারা ওয়াজ শুনছেন বলে গরম ভাবছেন নাকি? এটা না, আল্লাহর আইন সবার জন্য সমান সমান। তবে মুমিনের কেউ থাক নাই থাক, আল্লাহর রহমত আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে কথাই ছিলাম, চলুন আগে বলুন। আমার আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছে, সেই নিয়ামতের হকদার আপনাকে আমাকে করেছে। ছোট ছোট কাজে বড় বড় দেখি। চলুন, হযরতে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, বাম্মার জান্নাতে বিয়ে হলো। কোথায় বিয়ে হলো? জান্নাতে। জান্নাতে। মা বাপকে ছুতে যাচ্ছে, ধরতে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই আদম, দেন মোহর আদায় কর, তবে বিবিকে ধরি। আদম আলাইহিস সালাম মাথা নত করল। আল্লাহ, আমি কিভাবে দেন মোহর আদায় করবো তো বুঝতে পারি না, জানি না। আল্লাহ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি, যা আমার বন্ধু আখেরি জামানার নবী হুজুরের উপরে তুই 10 থেকে 11 বার দরুদ পড়ে তোর বিবির জন্য দেনমোহর হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের কত লাকাবা, হুজুরের উম্মত আমরা। আমরা 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবো, ফ্যাসিলিটি আছে না? না আছে। কিন্তু আমাদের সময় রাগ করবেন না, মরণ একদিন হবেই হবে। দেখতে দেখতে 30 পার হয়ে গেল, দেখতে দেখতে 40 পার হয়ে গেল,
দেখতে দেখতে 50 পার হয়ে গেল, দেখতে দেখতে 60 পার হয়ে গেল। এখন সময় বেশি হলে 10টা 100 বেশি আর কেউ তা আবার গুনে গুনে 2টো 3টে, কিন্তু 60-এর সব এদিকেই চলে যাচ্ছে। খবর না? তাহলে মরে যখন আমি কচি আব্বাস যাব, দুনিয়ার নয় পড়ে এত দুনিয়াদারি করলাম, আখিরাতের কথা ফিকির করে আখিরাতের বাজারটা করা দরকার কচি আব্বাসের আছে না? না আছে, ইনশাআল্লাহ আছে। আসুন ভালো হয়, মনকে হেদায়েত দিন, হেদায়েতের মালিক তিনি, তার কাছে চাই। আসছে রমজানুল মুবারক মাস, জান্নাতি হওয়ার মাস। জি আসুন, রহমত বরকত নাজাত আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। 1 মাস রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার ফুরফুরা শরীফে জলসাও পড়েছে জি রোজা মাসে, রোজা রেখে যাব। একটা মাহফিল 70টা মাহফিলের সওয়াব, 1 টাকা দান 70 টাকার দান। রমজান মাসে আরো ফ্যাসিলিটি বেশি উম্মতে মুহাম্মাদির জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমরা রোজা রেখে ফুরফুরা শরীফে যাব ইনশাআল্লাহ। দাদা হুজুরকে ভালোবাসে? কে কে ভালোবাসেন না হাত তুলে? বাসেন না যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই আপনারা ভালোবাসেন না? বুঝতে পারিনি। স্লিপ হয়ে গেছে? ও বুঝতে পারেন। যা যারা ভালোবাসেন হাত তুলে, নারে তাকবীর। হাত তুলে, আল্লাহ দেখছে। নারে তাকবীর, এটা ভালোবাসার আওয়াজ হলো কি? মোহাম্মদ থেকে রেখে দেন নারে তাকবীর। মাল্লাহুল মাওলা ফালাহুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়, তাম জগৎকে তার তাবে করে দেয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা জানা না, তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তারা জিন্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, আপনাদের বসিরহাট হুজুরের পীর, আমাদেরও পীর তো নাকি, মানেন তো নাকি? আল্লাহ কি নিয়ামত দিয়েছে একটু বলবো, শুনবেন আপনারা? মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। बोलो ना सुभानअल्लाह, একটু জোরে বলুন। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मुजजा है फुरफुरा शरीफ में। जिसने दारक फैज का दरिया बहा दिया, और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सुभानअल्लाह, এটা জোরে বলুন। আপনারা আমার দাদা পীর, ওলি তৈরি করার কারখানা দরবারে ফুরফুরা শরীফ। কে মানে না মানে জানি না, আমি মানি, আমি মানি, আমি মানি, আমার বানাতে লাগবে। জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান।
আল্লাহর ওলিদের ভালোবেসে একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের ভালোবেসে জান্নাত নিতে পারবো না পারবো না? অবশ্যই পারবো। বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহ রবি মুজাদ্দিদুজ্জামান, কি সম্মান! যেটা মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজের বক্তব্যে পড়ে পাওয়া যায় না, তো এটা সরাসরি আল্লাহর দান, ইলমে লাদুন্নি, আধ্যাত্মিক পাওয়া। জি, আমার আল্লাহ ফুরফুরা শরীফে দিয়েছে। মুফতি আজম মেদুল্লাহ হুজুর পীর কেবলা তার জীবনীতে লিখে গিয়েছেন, তামাম বাংলা যদি আমার আব্বাস সিলসিলার বিরোধিতা হয়ে যায়, আমি একা আবু জাফর ওরফে মেদুল্লাহ হুজুর পীর কেবলা, আমি যদি আমার আব্বার এই কবুলতি সিলসিলাকে আমি একাই ধরে থাকি, আমার আব্বাস সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। কেন? আমার আল্লাহ মধু ঢেলে দিয়েছে, মৌমাছির ভিড় হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তবে নীতি ঠিক করতে হবে। শুধু মুখে বলি ভালোবাসি, কাজে কিন্তু ভালোবাসি না, এটা কিন্তু মানা। দাদা হুজুর ওসিয়াতনামাতে বলেই দিয়েছে, আমার কোনো আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও, তবে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা, আমার রক্ত জিগার। তবে যে কোনো গ্রামে যায়, আমি আবু বকর, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, ফুরফুরা জমিন থেকে সেই গ্রামে নজরদারি রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আমার কোন আওলাদকে খারাপ লাগে আমি তার কাছে যাব, তা বলে এই নয় যে আলোচনা করব না। ফুরফুরার মুরিদ নীতিতে মজবুত হন। আমার দাদা হুজুরের পাগল ছেলেরা, মায়েরা, বোনেরা নীতিতে মজবুত হন। সিলসিলা কুরআন হাদিসের নকশা করা সিলসিলা। সিলসিলা মানে চেন। এই চেন মদিনা শরীফে গিয়ে থেকে গেছে। একবার জোরে বলুন। দাদা হুজুরের চেনটা সেই সিদ্দিক আকবর, এক রাতের আমল এক পাল্লা, তামাম জগতের মানুষের আমল অপর পাল্লা। দাদা হুজুরের দাদু, আপনারা নবীর হাজী সাহেব জানে, বিলাল মসজিদ, দামামা মসজিদ, আবু বকর মসজিদ। আমি হুজুরদের জুতো হয়ে সাথে গিয়েছিলাম। আব্বাস চাইজান, জুনাইদ চাইজান, আসিম মিল্লাহ সিদ্দিকী চাইজান, সাইন সিদ্দিকী চাইজান, সব ওনারা সেখানেও গিয়ে অহংকার নয়, গর্ব করছে, এটা আমার দাদুর দেশ। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, গর্ব হবে না? হবে না? দাদুর দেশে যাচ্ছে। আল্লাহু আকবার। যেই একটা বড় বড় মার্কেটে ঢুকছে, আব্বাস চাইজানকে এমনি মানুষ চিনেন, উনি ভাইরাল মানুষ, ডাইরেক্ট মুখ দেখে বলে দিচ্ছে, তুমি আব্বাস না? অনেক বাংলাদেশি দোকানদার বেশি যারা ব্যবসা করছে বাংলাদেশ মার্কেটটাই। হ্যাঁ, বাংলাদেশে বেশি আছে। জি, যাক আলহামদুলিল্লাহ। আমি গিয়েছিলাম তো দেখলাম বাংলাতেও আল্লাহ সম্মান দিয়েছে, আমার নবীর দেশেও সম্মান ওনাদের দিয়েছে। কেন? আল্লাহ দিয়া সম্মান করবো, এটা মানুষের দিয়া নয়। আমার আল্লাহ ওনাদের নিজে হাতে করে সম্মান দিয়েছে। জি, জি আলহামদুলিল্লাহ। আমরা কদর করি, করব, মরণ পর্যন্ত করব। এর যা যা কেউ দেখবা নাই দেখ, আমার দাদা হুজুরকে সামনে রেখে আমার আল্লাহ দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ, আমার দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে একটু বলে নিচ্ছি। বাবু অসুবিধা হচ্ছে না তো? সুন্দরবনে ওয়াজ করতে গেছে। কোথায়? সুন্দরবন। আমরাও যাই, আল্লাহ নিয়ে যায়। ও 45 মিনিট 1 ঘন্টা করে সে বড় বড় স্টলে করে পার করে। কি গো, ওটা কি বলে আপনাদের? লঞ্চ। লঞ্চ। লঞ্চে করে পেট, কি ভয় লাগে। দাদা হুজুর ওয়াজ করেছে, শেষ করেছে, কিছু বোতল সব গাদ দিয়েছে, আর কিছু লাঠি গাদ দিয়েছে। দাদা হুজুর বোতলগুলো থেকে পানি পড়া, তেল পড়া লেবে মানুষ হয়তো, কিন্তু লাঠিগুলো দেখে দাদা হুজুর বলছে, বাবা এই লাঠিগুলো কেন এনেছো, গো মারবে নাকি? আগে মারছে। আল্লাহ আপনারা আমার দাদা বীর, ও আমার দাদা বীর পাগলেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছে আপনারা আমার মাঝে। তবে জেনে রাখবেন, নেমখারামি করলে হবে না। এই পশ্চিম বাংলার
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের কাছে এই পানি পড়া তেল পড়া সব বোতল আর লাঠি গাঁটে। দাদা হুজুর বলে বাবা তোমরা মারবে নাকি? সেই বলেছে সুন্দরবনের যুবকদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ও আল্লাহ নবী, ও আমাদের ভগবান, ও মুসাদ্দিদুজ জামান, আল্লাহর কসম হুজুর, হুজুর না না, আল্লাহ জাত পাকের কসম না, আমাদের বাপ দাদুর মুখে শুনেছি হুজুর, তবে আমরা গরিব মানুষ, আমরা সুন্দরবনে কাঠ কাটতে যাই, মধু সংগ্রহ করতে যাই, আমাদের বাপ দাদুরা গরিবী জিন্দগি কাটিয়ে গেছে। হুজুর আমাদের বিশ্বাস, আমাদের বাপ দাদু এই লাঠি দিয়ে আপনার কাছে ফুলিত ফু দিয়ে দিতেন আপনি লাঠিতে, আর আমাদের বাপ দাদু ওই যে গাছের গোড়ায় যে গাছে গিয়ে মধু সংগ্রহ করতো কাঠ কাটতো, ওই গাছের গোড়ায় আপনার ফু দিয়া লাঠিটা পুঁতে দিত। সুন্দরবনের বড় বড় জন্তু জঙ্গলি বাঘগুলো আমাদের বাপ দাদু একটা পশমের কোনো ক্ষতি আনতে পারত না। ওগো আমাদের রাহবার, আমাদের বিশ্বাস, আমরা লাঠিগুলো এনেছি আপনার ফুলবো বলে, আপনি ফু দিয়ে দেন, আমরা গরিব মানুষ মধু সংগ্রহ করতে যাব, কাঠ কাটতে যাব। আমাদের বিশ্বাস জঙ্গলের জন্তু জানোয়াররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। হুজুর একটু ফু দিয়ে দেন। আমাদের বাপ দাদুর মুখে শুনেছি যে গাছের গোড়ায় পুঁতে দিয়ে কাঠ কাটতো মধু সংগ্রহ করতো, আল্লাহর কসম হুজুর, আমরা শুধু মুখে বলছি না হুজুর, আল্লাহর জাত পাকের কসম, আমাদের বিশ্বাস, আমাদের বাপ দাদুরা ওই গাছের গোড়ায় যে পুঁতে দিয়ে যেত, আমাদের বাপ দাদুদের মানুষের গন্ধ পেয়ে বাঘ ভাল্লুকেরা আসতো ঠিক কথা, ওই গাছের গোড়া অবধি ওই লাঠিতে বা জঙ্গলের বাঘগুলো নাক দিকে শুনে আবার তাদের গন্তব্যস্থলে তারা ফিরে যেত। আমাদের বাপ দাদুর কোনো ক্ষতি করতে পারত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার ফুকের বড্ড দাম হুজুর, আল্লাহ দিয়েছে, একটু ফুক দেন হুজুর। শুধু তেল পড়া পানি পড়ায় ফুক দেবেন না হুজুর, আমরা গরিব মানুষ, একটু লাঠিতে ফুক দিয়ে দেন, আমাদের গরিবী জিন্দগিটা সহজে আমরা কাটিয়ে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আওলাদে মুসাদ্দিদুস জামান, আমার দাদা হুজুরের রক্ত জিগার আপনার আমার মাঝে আসছে, সম্মান কে দিয়েছে? আল্লাহ। তাহলে আমরা যদি তাকে সেই সম্মানে সম্মানিত করি, দাদা হুজুরের রোহানি নেক নজর তাজ ও ফায়জ বরকাত এবং তার হৃদয়ের স্পন্দন, হুজুরের ডান হাত, হুজুরের বাম হাত, বসিরাতুল্লাহ ওয়া রুহুল আমিন রাহমাহুল্লাহ, হুজুরের নেক নজর নেক দোয়া আমাদের নসিবে মিলবে না মিলবে না? সৃষ্টে কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। আওলাদ এসেছে, সম্মান রীতিতে নীতিতে মজবুত হয়ে সম্মান করব, শুধু আখিরাতের বাজারের উদ্দেশ্যে, শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আখিরাতের মানুষ তো একদিন হতেই হবে, বাজারটা করব। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ একটা ভালো কাজের ওসিলায় আমাকে নাজাত দিয়ে দিতে পারে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনারা মাতা নবী কি নিয়ামত, আল্লাহ পাক কি সম্মান দিয়েছে। মুজাদ্দিদুস জামান মদিনা শরীফে যাবে, আল্লাহ নবীর দেশে যাবে, আবার হুজুরের কাছে যাবে, আমাদের নবীর রওজা জিয়ারত করতে যাবে। আল্লাহু আকবার। সৌদির লিডার, সৌদির বাদশাকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী ভিতর দিয়ে দিল, রাতের ভিতরে খোয়াবে জানিয়ে দিল, ও বাবা সৌদির লিডার, ও বাবা সৌদির বাদশা, আমি নবী জানিয়ে দিচ্ছি বাবা, আমার বাংলা থেকে আবু বকর আসছে, বিয়াদবি করো না, আমি নবী তোমাকে হুকুম করছি, একটু দায়িত্বটা পালন করবে বাবা। আমার বাংলার আবু বকর
বলুন সুবহানাল্লাহ। যার উসিলায় নবীর দিদার আমি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সৌদি লিডার মনে মনে ফিকির করে, আমি ফুরফুরা বাংলার আবু বকরকে কি করে চিনবো আল্লাহ, নবীর দেয়া দায়িত্বটা কি করে পালন করবো আল্লাহ। আল্লাহ পাক কোটি কোটি আবু বকর আমার নবীর কাছে এসে ভিড় করবে, আমি বাংলার আবু বকরকে চিনবো কি করে। সৌদি লিডার মনে মনে ফিকির করে, পরের রাতে শুয়ে পড়ে যে বিছানার মধ্যে রয়েছে, আল্লাহ নবী ফের দিনা দিলেন, আল্লাহ নবী ফের দেখা দিলেন, ও বাবা সৌদি লিডার, ও বাবা সৌদি বাদশা, তুমি মনে মনে ফিকির করছো, ও বাবা সৌদি লিডার, আমার আবু বকরকে তুমি চিনতে পারবে না, আবু বকরকে কি করে চিনবে, এই ফিকির করছো। আমি রাসূলুল্লাহ নিদর্শন দিয়ে দিচ্ছি বাবা, চিন্তা করো না। আমার ফুরফুরা আমি আবু বকরের মুখ দেখলে আল্লাহ ডর এসে যাবে, আমার আবু বকরের মুখ দেখলে আমি নবী আমার প্রেম তোমার অন্তরে জেগে যাবে। ওটা অন্য কেউ নয়, ওটা আমার ফুরফুরা আমার আবু বকর। আল্লাহু আকবার। আমার নবী ফের সৌদি লিডারকে নিদর্শন দিয়ে দিচ্ছে, বাবা আমার আবু বকরের মুখ দেখলে জান ঠান্ডা হয়ে যাবে, আমি নবী আমার প্রেম জাগবে, আর আল্লাহর ভয় খৌফে লাগি তোমার অন্তরে প্রবেশ করবে, ওটাই আমার আবু বকর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। নবী নিজে সৌদি লিডারকে বলে দিচ্ছে, বাবা বিয়াদবি করো না, আমার ফুরফুরার আবু বকরকে আমার রওজার ভিতরে একবার থাকার পারমিশন তো দেবে। আপনাদের এটাই মাদ্রাসা তো নাকি? নবীর ঘর মাদ্রাসা। আহা, আপনি আমি চলে যাব, নবীর ঘর কিন্তু রয়ে যাবে, কথা ঠিক না ভুল? সাদকায়ে জারিয়া। মানুষ যখন মারা যায় মানুষের সব দরওয়াজা বন্ধ, তিনটে দিক খোলা থাকে, দান খাইরা, ভালো কাজ আর নেক সন্তান যদি রেখে দিতে পারে। ভালো কাজ বলতে ধরুন একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন বা একটা গাছ লাগিয়েছে, যে টিউবওয়েলের পানি মানুষ খায়, তৃপ্তি পায়, বা গাছের ছাওয়ায় বসে আরাম পায়, ওই ভালো কাজগুলো কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব যাবে। বলবেন না সুবহানাল্লাহ। মাদ্রাসা বা মসজিদ করে যাও, শুনছেন তো নাকি? আপনাদের এটা দেশের মাদ্রাসা তো নাকি? আপনারা এই ঝুরুলির গ্রামের লোকেরা কে কে আছেন একটু হাত তুলুন তো বাবু। ঝুরুলি গ্রামে মাশাআল্লাহ, হাত নাও। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসা বলুন বলুন ইমানের অঙ্গ। হুজুর বলেছে দেশের ঐতিহ্য সম্মান যদি দেশের মানুষের রক্ষা করে, এর যা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মিলাবে, কবরে শুইয়ে শুইয়ে মিলাবে। আচ্ছা, আমি গুনাহগার, মুসাফির অবস্থায়, বহু দূরের মেহমান, একটু নবীর ঘরের 10 মিনিট খেদমত করব। আপনারা এই আপনাদের দেশের মাদ্রাসায় এখনো আনকমপ্লিট অনেক কাজ বাকি রয়েছে, একটু নবীর ঘরে কেউ 1000 টাকা দেবে আমার হাতে, বাবু একটু দোয়া করবো, 1 বছর পরে দেবে, এই সালে সবই দেবেন, কি 2 দিন 5 দিন পরে হুজুরের হাতে দিয়ে দেবে 1000 টাকা। কোনো চাচা যান তাড়াতাড়ি বলবেন, আসারাই মুফাসসিরা 10 জন। কি নাম বড় ভাই? হাসান, হাসান ভাই। হাজি সাহেব, চাচা একটু আসবে, হাসান ভাই 1000, 10 জনের কাছে আমি নেব, 10 জন। বড় ভাই নবীর ঘরের জন্য আপনাদের দেশের মাদ্রাসা 1000 টাকা। কেউ আছে? কোনো চাচা নেই? একটু তাড়াতাড়ি বলেন, আমি একটু ওয়াজ করি। 1000 টাকা, 1000 টাকা। কেউ নেই? আমার হাসান ভাই দিয়েছে 1000, মনটা বড় করে, দেশের মাদ্রাসা। রঘুনাথপুর। ও আলহামদুলিল্লাহ,
আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাইয়ের হাতেই পাঠিয়ে দেবে। এখানের মেহমান, রঘুনাথপুরে বাড়ি। বড় ভাই আমার হাসান ভাই বলছে আমি 1000 টাকা দেব। আপনারা খুশি তো নাকি? কালকেই পাঠিয়ে দেবে। না রে তাকবীর। আর কেউ 1000 দেবেন বাপজান নবীর ঘরের জন্য? বাবা মা দাদু দাদি কবরে চলে গেছে, 1000 টাকা, 1000 টাকা। কেউ নেই? চাচা জানগুলো আমি একটু দোয়া চাইব আপনাদের কাছ থেকে। আমি তো যথা টাইমে আমাকে নামিয়ে নেবে বাবু, দেখা হবে কি হবে? ইমাম সাহেব হাজি সাহেব একটু আসবে, উনি আমাকে দায়িত্ব দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি না 1000 টাকা কেউ নেই বাবু? দাদুগুলো, চাচা জানগুলো, আমার যুবক ভাইগুলো 1000 টাকা দেন। কত টাকা কত দিকে চলে যায়, আজ বললে কাল দুদিন। নবীর ঘরে যদি একটা ইট লাগানো থাকে জানবেন কিয়ামত পর্যন্ত সওয়াব। ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, সদকায়ে জারিয়া। বলে 1000 টাকা কেউ নেই পিছনে? দেশের মাদ্রাসা, দেশের মসজিদ, এটা মাদ্রাসা মসজিদেরই জলসা তো নাকি? আমি এসেই নামাজ পড়ে উঠে গেছি। আপনারা দেশের মানুষ তো, 1000 টাকা দেন বাবু নবীর ঘরে। বেকার হয়ে যাবে না, এই দান নষ্ট হয়ে যাবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমার আল্লাহ এই দানগুলিকে আমার আল্লাহ নাজাতে জানিয়ে করে দেবে। ও ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, যদি কেউ পারো আমি গুনাহগার, আল্লাহ নবীর ঘরের জন্য, ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য, মাদ্রাসার উন্নতি প্রকল্পে 1000 টাকা আল্লাহর হস্তে দাও। ও ছেলেরা, মেয়েরা, নিজেদের জনম দুঃখীরা কবরে চলে গিয়েছে, দাদু দাদি নানা নানি কবরে শুয়ে আছে, ভুলে যেও না, ভুলে যেও না, 1000 টাকা দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই 1000 টাকা নাজাতের আল্লাহ জারিয়া করে দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। বেকার হবে না ইনশাআল্লাহ। 1000 টাকা দাদুগুলো বলেন যে আমি 1000 টাকা দেবো, গ্রামের মানুষ আপনার 1000 হবে না ইনশাআল্লাহ? 1000 টাকা ভাই, 1000 টাকা দেয়। 500 বাপজান, 500 কাগজ কলমের কাগজ ওই যে যুবক ভাই, কত 500 1000 টাকা দাও নবীর ঘর মাদ্রাসা, খালি যেও না। ভাইরা বলে এ হাসান ভাই আমার 1000 টাকা দিবি, 500। পিছনের বড় ভাইগুলো কথা কি আলোচনা করছে? নবীর ঘরে দেবে, কত টাকা কত দিকে চলে যাচ্ছে। হাজি সাহেব 500, হাজি সাহেব, এনি হাজি সাহেব 500 বলেন না, 1000 টাকা বল। জানারা দাঁড়িয়ে আছে, চাচা যান 1000 টাকা হবে না নবীর ঘরের জন্য? নবীর ঘরের উন্নতি প্রকল্পে 1000 টাকা। আমার যুবক ভাইরা, বড় ভাইগুলো বলেন 1000 টাকা আল্লাহ দেবে, আল্লাহ দেবে। তাওয়াক্কুল করো, তানার উপরে ভরসা জানা উচিত। শুনছেন তো নাকি বাবু?